আজকে আমি তোমাদের অঙ্ক অনুশীলন বইয়ের প্রশ্নপত্র 7-এর অঙ্কগুলো বুঝিয়ে দেব। দেখো, প্রশ্নপত্র 7-এর 1-এর কয় বলেছে 12-এর উৎপাদকগুলি লেখো। তো 12-এর উৎপাদকগুলো আমরা কি করে নির্ণয় করি? এইভাবে করি, তোমাদের আমি মনে করিয়ে দিচ্ছি। দেখো, 12কে প্রথমে আমি 1 দিয়ে ভাগ করব, 12। তারপরে 2 দিয়ে 6 দুগুণে 12, তারপর 3 দিয়ে 3 4-এ 12, তারপর 4 দিয়ে 3 4-এ 12, তারপর 6 দিয়ে 6 দুগুণে 12, তারপর আবার মধ্যে 7 8 9 10 11 এগুলো দিয়ে 12কে ভাগ করলে মিলবে না, আবার 12 দিয়ে ভাগ করলে মিলবে। তাহলে 12-এর উৎপাদকগুলি হলো 1, এইখান থেকে পরপর আমরা পড়ে যাব। 1 2 3 4 6 12, 1 2 3 4 6 12, এটা হচ্ছে উত্তর। এইভাবে তোমরা উৎপাদক বা গুণনীয়ক নির্ণয় করবে। এবার 1-এর ক্ষয়ে বলেছে 8 ও 12-এর সাধারণ গুণনীয়ক লেখো। তো সাধারণ গুণনীয়ক আমরা কিভাবে নির্ণয় করি? প্রথমে 8-এর গুণনীয়কগুলো বার করে নিই, তারপর 12-এর গুণনীয়কগুলো বার করে নিই। এবার ওই 8-এর গুণনীয়ক আর 12-এর গুণনীয়কের মধ্যে যেগুলো সাধারণ বা কমন সেগুলোকেই আমরা সাধারণ গুণনীয়ক বলি। তো এটা দুভাবে করা যায়, আমি দুটো নিয়মই দেখাচ্ছি। প্রথমে আমি এইখানটায় দেখাই প্রথম নিয়মটা। দেখো, আমি 8-এর গুণনীয়কগুলো লিখব। 8-এর গুণনীয়ক হলো 1 2 4 আর 8। এরপর আমি 12-এর গুণনীয়কগুলো লিখব। 12-এর গুণনীয়ক হলো এইখান থেকে দেখে দেখে আমরা লিখতে পারবো 1 2 3 4 6 12। এইবার এই যে দু লাইনে গুণনীয়কগুলো লেখা আছে 8 আর 12-র, এদের মধ্যে যেগুলো কমন বা সাধারণ মানে হচ্ছে একই রকম, সেগুলোকে আমি গোল করে দিচ্ছি। দেখো, প্রথমে দেখো 1, ওপরের লাইনেও 1 আছে, নিচের লাইনেও 1 আছে। তারপর দেখো 2, ওপরের লাইনেও 2 আছে, নিচের লাইনেও 2 আছে। তারপর দেখো 4। এইগুলো হচ্ছে কমন বা সাধারণ, অন্যগুলো কিন্তু মিলছে না। দেখো দেখো, ওপরে 8 আছে, এখানে নেই কোথাও। আবার নিচের লাইনে 3 6 12 আছে, ওপরের লাইনে নেই। এবার আমি লিখব যে 8 ও 12-এর সাধারণ গুণনীয়ক গুলি হলো, যেগুলো যেগুলো কমন আমি পাশাপাশি লিখে দেবো, 1 2 4। তাহলে 8 ও 12-র সাধারণ গুণনীয়ক হচ্ছে 1 2 4। এটা একরকম নিয়ম। আরেকটা নিয়ম আমি তোমাদের দেখাচ্ছি, সেটা আমি ওই বোর্ডে দেখাচ্ছি। দেখো, প্রথমে 8 আর 12-এর গসাগু করে দেব। 4 দুগুণে 8, 6 দুগুণে 12। আবার এটা 2 দিয়েই গসাগুটা হবে, করা যাবে। 2 দুগুণে 4, 3 দুগুণে 6। আর কিন্তু যাচ্ছে না, দেখো দুটো মৌলিক সংখ্যা চলে এসেছে। আর এই গসাগুর নিয়মটা হচ্ছে এখানে যতগুলো সংখ্যা আছে ততগুলো সংখ্যা বিভাজ্য হবে এমন কোনো সংখ্যা দিয়ে বিশ্লেষণ করতে হয়। তো এবার আর যখন যাচ্ছে না, এবার আমি এই দিকেরগুলো হচ্ছে গসাগু। আমি তাহলে গসাগুটা লিখব কত? 8 আর 12-র 2 গুণ 2 সমান হচ্ছে 4। এইবার এই যে 4 সংখ্যাটা, 4-এর গুণনীয়কগুলো আমি লিখব। 4-এর গুণনীয়ক গুলি হলো কি কি হয়? 1 হয়, 2 হয়, 4 হয়। এই 1 2 4ই কিন্তু 8 আর 12-র সাধারণ গুণনীয়ক। তাহলে লিখব 8 ও 12-এর সাধারণ গুণনীয়ক গুলি হলো 1 2 4। এটাও একটা পদ্ধতি। যখন সংখ্যাগুলো খুব বড়, এখানে ছোট ছোট সংখ্যা বলে আমরা পরপর গুণনীয়কগুলো অল্প বলে আমরা করতে পেরেছি। যখন বড় বড় সংখ্যা হবে, তাদের গুণনীয়ক অনেক বেশি, তখন আর এইভাবে করতে পারবো না, করতে অসুবিধা হবে, তখন আমরা এইভাবে করব। এবার দেখো, 2-এর অঙ্ক বলেছে 15-এর শূন্য অপেক্ষা বৃহত্তর গুণিতকগুলি লেখো। 15-এর গুণিতক
একদম শূন্য থেকে আমরা শুরু করি। গুণিতক গুণিতক কাকে বলে? যে কোনো সংখ্যা দ্বারা যে যে সংখ্যা বিভাজ্য সেই সংখ্যাগুলোর প্রত্যেকটিকেই প্রথম সংখ্যাটার গুণিতক বলে। কোনো সংখ্যা দ্বারা যে যে সংখ্যা বিভাজ্য, যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন 4। এই 4 দ্বারা কোন কোন সংখ্যা বিভাজ্য? 0 বিভাজ্য, 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, চলছে, এটা থামবে না। তার মানে এই যে সংখ্যাগুলো, এইগুলো হচ্ছে 4-এর গুণিতক। তো আমাদের বলেছে 15-এর 0 অপেক্ষা বৃহত্তর গুণিতক। প্রত্যেকটা সংখ্যারই 0 থেকে গুণিতক শুরু হয়। তো 15-এর 0 অপেক্ষা গুণিতকগুলো আমরা কিভাবে বার করব? পুরো 15 ঘরের নামতাটাই লিখে দেব। তো এটা হচ্ছে 2-এর অঙ্ক। প্রথমে লিখব 15-এর 0 অপেক্ষা বৃহত্তর গুণিতক গুলি হলো 15 একে 15, 15 দুগুণে 30, 3 15 45, 4 15 60, 5 15 75, এইভাবে চলছে। লাস্টে লিখবো ইত্যাদি, ডট 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 দেবো এবং ইত্যাদি। এবার দেখো আমি 3-এর অঙ্কগুলো বোঝাবো। 3-এ বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 3-এর কয় বলেছে যে দুটো পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত? পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে? যখন দুটো সংখ্যার এক ছাড়া আর কোনো সাধারণ গুণিতক থাকে না, তখন সংখ্যা দুটোকে পরস্পর মৌলিক সংখ্যা বলে। আমি এই বোর্ডটা মুছিয়ে দিয়ে আমি তোমাদেরকে বোঝাচ্ছি সংজ্ঞাটা। দেখো এবার আমি তোমাদের 3-এর অঙ্কগুলো বোঝাবো। দেখো 3-এ বলেছে দুটো পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত? পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে? যদি দুটো সংখ্যার এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক না থাকে তবে সংখ্যা দুটোকে পরস্পর মৌলিক সংখ্যা বলে। দেখো পরস্পর মৌলিক সংখ্যা আমি তোমাদের দুটো উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, 4 আর 9। 4-এর গুণনীয়ক কী কী? 1 2 আর 4। আর 9-এর গুণনীয়কগুলো কী কী? 1 3 9। দেখো এই যে দু লাইনে গুণনীয়কগুলো আছে তার মধ্যে এক ছাড়া কোনো সাধারণ বা কমন গুণনীয়ক নেই। তো এই ধরনের সংখ্যাগুলোকে বলা হয় পরস্পর মৌলিক সংখ্যা। আরেকটা আছে 16, আরেকটা আমি উদাহরণ দিচ্ছি 16 আর 25। দেখো 16-এর গুণনীয়কগুলো কী কী? 1 2 4 8 16, 1 2 4 8 16। আর 25-এর কী কী? 25-এর হচ্ছে 1 5 25। দেখো এখানেও দেখো এই দু লাইনে গুণনীয়ক আছে, তার মধ্যে এক ছাড়া কোনো সাধারণ গুণনীয়ক নেই। তো এই যে এই সংখ্যাগুলোকেও আমরা বলবো পরস্পর মৌলিক সংখ্যা। এই ধরনের যে কোনো সংখ্যা, তোমরা হয়তো বলবে যে এখানে 4 তো মৌলিক নয় যৌগিক, 9 মৌলিক নয় যৌগিক, তো এগুলো কি করে পরস্পর মৌলিক সংখ্যা হলো? পরস্পর মৌলিক সংখ্যার ক্ষেত্রে যৌগিক বা মৌলিক এরকম কোনো ব্যাপার নেই। যখন দুটো সংখ্যা তাদের মধ্যে যদি এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক না থাকে তাহলেই সংখ্যাগুলো হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। তো এইবার আমি 3-এর অঙ্কে আসব। এটা মুছে দিলাম। দেখো 3-এ বলেছে, 3-এর কতে বলেছে দুটো পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত? গসাগু অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গুণনীয়কগুলোর মধ্যে, সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে যেটা গরিষ্ঠ সেটাই হচ্ছে গসাগু। তাহলে আমরা দেখলাম একটু আগে যে দুটো পরস্পর মৌলিক সংখ্যা আমি এরকম নিলাম, 4 আর 9 নিলাম, এদের গসাগু কত? গসাগু হতে গেলে দুটো সংখ্যায় বিভাজ্য হবে এমন কোনো সংখ্যা দিয়ে এটাকে বিশ্লেষণ করতে হবে। তো দুটো সংখ্যায় এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য হচ্ছে না। 1 দিয়ে ভাগ করলে 4 আসবে, 9 আসবে। আর গসাগু সবসময় এই দিকটা হয়, তাহলে গসাগু এখানে কত? গসাগু এখানে দেখো 1। তাহলে আমাদের উত্তরটা কি হবে? উত্তরটা হবে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু, ওই যে বড় ড্যাশটা রয়েছে বা ফাঁকা জায়গাটা রয়েছে, বক্সটা রয়েছে, ওখানে আমরা লিখবো 1। এটা আমি উদাহরণ দিচ্ছি, এর উদাহরণ দিয়ে বোঝালাম। এটা কিন্তু তোমাদের খাতায় করতে হবে না। তাহলে কি লিখবে? দুটো পরস্পর মৌলিক সংখ্যার গসাগু, গসাগু হচ্ছে 1। এবার আমি দেখাবো দুটো পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত। আমি এটা দিয়েই দেখাবো। দেখো লসাগু করতে গেলেও এখানে লসাগুর আর গসাগুর একটা পার্থক্য আছে, যেটা আমি তোমাদের একটু পরে বোঝাচ্ছি।
লসাগুর ক্ষেত্রে কিন্তু এখানে যতগুলো সংখ্যা থাকবে 3টে বা 4টে, তার মধ্যে যে কোনো দুটো সংখ্যা বিভাজ্য হলেই যে দুটো সংখ্যা যে সংখ্যা দিয়ে বিভাজ্য হবে তাকে দিয়ে আমরা বিশ্লেষণ করব। তো এখানে তো দুটো সংখ্যাই আছে, তো এটা এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে আর ভাগ করা যায় না, তাই লসাগু করলে এরকমই দেখতে হবে। কিন্তু লসাগুটা হচ্ছে গসাগু যেমন শুধু এইটা, লসাগু কিন্তু এর প্রত্যেকটা। তাহলে লসাগু কি হবে? 1 গুণ 4 গুণ 9। তো এক কোনো কিছুর সঙ্গে 1 গুণ করলে তো সেটা একই হয়, এখানে 1 থাকাও যা না থাকাও তাই। তাহলে গুণ করলে কি হবে? 4 9 36। দেখো এই সংখ্যা দুটোকেই তাহলে গুণ করা হলো। তাহলে আমাদের উত্তর হবে দুটো পরস্পর মৌলিক সংখ্যার লসাগু হচ্ছে সংখ্যা দুটির গুণফল। আমাদের ওই বক্সে লিখতে হবে সংখ্যা দুটির গুণফল। এটা আমি উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। এটা ছিল 3-এর অঙ্ক। এবার দেখো 4-এরটা বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা 120, 150, 200 দ্বারা বিভাজ্য। তো ক্ষুদ্রতম সংখ্যা এটা বার করতে গেলে এই ধরনের অঙ্কগুলো বার করতে গেলে সংখ্যাগুলো লসাগু করে দিতে হয়। লসাগুর পুরো কথাটা কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গুণিতকগুলোর মধ্যে যেটা লঘিষ্ঠ সেটাই হচ্ছে লসাগু। তো এইখানে দেখো সাধারণ গুণিতকগুলোর মধ্যে যেটা লঘিষ্ঠ বা ছোট সেটাই হচ্ছে লসাগু। এবার দেখো এখানে ক্ষুদ্রতম সংখ্যাটার সাথে লঘিষ্ঠ সংখ্যার একটা মিল পাচ্ছ না, সেই জন্য এটা তোমরা লসাগু করেই বার করবে। দেখো 4-এর অঙ্কটা লসাগু করব আমি প্রথমে। 120, 150, 200। তো লসাগুর ক্ষেত্রে আমি বলেছি এখানে যতগুলো যাবে তার মধ্যে যে কোনো দুটো বিভাজ্য হলেই সেই সংখ্যা দিয়ে আমরা এটাকে বিশ্লেষণ করব। তো এখানে দেখো 3টেই বিভাজ্য হবে, জোড় সংখ্যা লাস্টে রয়েছে 0 0 0। তো আমি 2 দিয়ে ভাগ করে দিচ্ছি। 6 দুগুণে 12 0। এখানে দেখো 7 দুগুণে 14 1, 5 দুগুণে 10। এখানে 200কে 2 দিয়ে ভাগ করলে 100। এবারও দেখো এটা 2 দিয়ে যাবে। এই 3টের মধ্যে যে কোনো দুটোই তো 2 দিয়ে যাচ্ছে, তাহলে এটা লসাগু করা যাবে, এখানে ভাঙা যাবে। 2 দিয়ে দিচ্ছি। 30 দুগুণে 60। এখানে 75 বসে গেল, যেহেতু 75 2 দিয়ে বিভাজ্য নয়। আর 100কে আমি ভাঙবো, 2 দিয়ে ভাগ করব, তাহলে 50 পাবো। দেখো এর পরেও কিন্তু এটা 2 দিয়েই যাবে, কারণ দেখো এখানেও 0 রয়েছে, এখানেও 0 রয়েছে। দেখো 15 দুগুণে 30, এই 75টা এখানে বসে গেল। আর 25 দুগুণে 50। এবার এটা কত দিয়ে যাবে? এই 3টের মধ্যে দেখো এই দুটো 3 দিয়ে যায়, অঙ্কগুলো যোগ করে দিলে 5 আর 1 6 হয়, 3 দিয়ে বিভাজ্য। 7 আর 5 12 হয়, 3 দিয়ে বিভাজ্য। কিন্তু 25 3 দিয়ে বিভাজ্য নয়, কারণ 5 আর 2 7 হয়। এবার আমি 3 দিয়ে করছি। 3 5 15, 3 25 75, আর এই 25টা বসে গেল। এইবার এটা 5 দিয়ে যাবে, দেখেই বুঝতে পারছো। 5 1 5, 5 5 25, 5 5 25। আরেকবার এটা 5 দিয়ে যাবে। দেখো তাহলে লসাগুটা কি হলো? লসাগু হচ্ছে পুরো পরপর লাইনটা লিখব, কিন্তু নিচে 1 থাকলে লেখার দরকার নেই। 2 গুণ 2 গুণ 2, 3টে 2 আছে, লিখে দিলাম। 3 গুণ 5 গুণ 5। এবার দেখো 3টে 2 গুণ করলে 8 হয়, তারপর 3, তারপর 5, তারপর 5। দেখো 3 8 24 হয়, তারপর 5, তারপর 5। 4 5 20 0 হাতের 2, 5 দুগুণে 10 আর 2 11 12। দেখো 5 হলো। এখানে জায়গা নেই বলে আমি নিচে করতে পারছি না, আমি পাশে দেখালাম। দেখো 0 আর 12কে 5 দিয়ে গুণ করলে 5 12 60। দেখো লসাগুটা হচ্ছে এই 600। এই 600 সংখ্যাটাই প্রত্যেকটা দিয়ে ভাগ করলে মিলে যাবে। তাহলে আমাদের উত্তর হচ্ছে কোন ক্ষুদ্রতম সংখ্যা এত দিয়ে বিভাজ্য, এত 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 দিয়ে বিভাজ্য। ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 600, যা 120, 150 আর 200 দিয়ে বিভাজ্য। তাহলে এই ধরনের অঙ্কগুলো তোমরা এভাবে বার করবে। এবার দেখো 4-এর একটি বৃত্তের 2-এর 4 অংশ চিহ্নিত করো। আমি ওই বোর্ডে দেখাই। 2-এর 4 অংশে এরকম অঙ্ক আগেও দেখিয়েছি।
কি করব, আমরা একটা বৃত্ত আঁকবো, 4 ভাগ করে দেব, তার 2টো ভাগকে আমরা এরকম শেড দিয়ে দেব। নিচে লিখব বৃত্তটির 2/4 অংশ। এবার বলছে 24, 32, 40-এর গসাগু নির্ণয় করো। এবার আসছে গসাগু কী করে আমরা নির্ণয় করব। তো গসাগু আমি দেখালাম আগে, উৎপাদক আমি যেটা দেখালাম একটু আগে প্রথম দিকে, সেটা হচ্ছে উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয়। এবার দেখো আমি ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করা দেখাবো। তোমাদের একটা বলে রাখি, যখন প্রশ্নে গসাগু নির্ণয় করতে বলবে, কোনো কিছু বলে দেওয়া থাকবে না, তখন তোমরা ভাগ প্রক্রিয়ায় করবে। আর যখন বলে দেওয়া থাকবে যে উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করো, তখন ওরকম সিঁড়ি ভাঙা মতো করে করবে। এবার দেখো 5-এর অঙ্ক, আমি গসাগু নির্ণয় করছি। আ 24, 32 ও 40-এর 5-এর অঙ্ক। 24, 32, আমি সংখ্যাগুলো লিখে নিলাম। দেখো প্রথমে এই দুটোকে আমি ভাগ করব। 24-একে 24। তোমরা ভাবছো এখানে ভাগশেষ ছোট হয়ে গেছে, এখানে স্টপ হয়ে গেল, তা নয়। এবার আমি কি করব, গসাগু ভাগ প্রক্রিয়ায় গসাগু যে নিয়ম সেটা হচ্ছে এই যে ভাজকটা সেটাকে আমি এখানে নামিয়ে দেবো। এইবার তো ভাগটা মিলছে, 3 8 24 মিলে গেল। এইবার এই যে 8 দিয়ে এই সংখ্যাটাকে আমি ভাগ করব। তো ভাগ করি, দেখো 5 8 40, ভাগটা মিলে গেল। এবার কি করবে, তোমরা যে ভুলটা করো, তোমরা এটাকে গসাগু করে দাও আর পুরো অঙ্ক কাটা হয়ে যায়। গসাগু সবসময় এই ভাজকটা, তাহলে লিখব নির্ণেয়, উত্তর লিখব নির্ণেয় গসাগু 8। এটা হচ্ছে ভাগ প্রক্রিয়ায় গসাগু। যখন ভাগ প্রক্রিয়ায় বলবে তোমরা, যখন বলা হবে যে গসাগু নির্ণয় করো, তোমরা ভাগ প্রক্রিয়াতেই করবে। আর যখন উৎপাদকের সাহায্যে বলা হবে তখন এইভাবে করবে। দেখো 12 দুগুণে 24, 16 দুগুণে 32, 20 দুগুণে 40। এবার আবার 2 দিয়ে, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 10 দুগুণে 20, আবার 2 দিয়ে, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, আর যাবে না। দেখো 3 4 5। তাহলে এই দিকটা আমরা বলেছি গসাগু। তাহলে গসাগু কত, 2 গুণ 2 গুণ 2 সমান হচ্ছে 8। এটা হচ্ছে উৎপাদকের সাহায্যে, আর এটা হচ্ছে ভাগ প্রক্রিয়ায়। এবার দেখো এর যে অথবার অঙ্কটা, এটা আমি বলে দেব না, বলেছে গল্প লেখো কষে দেখাও। আমি তোমাদের বলেছিলাম যে এটার গল্প লিখতে হবে না। যদি গল্প লেখো এরকম হবে যে তোমাদের বাড়িতে 23 কিগ্রা 500 গ্রাম চাল ছিল, তার থেকে 4 কিগ্রা 900 গ্রাম চাল খরচ হলো, তাহলে কত চাল থাকলো, বিয়োগ হবে। তো বিয়োগটা তোমরা নিজেরা করবে। এবার আমি 6-এর অঙ্কগুলো দেখাবো। মুছে দিলাম বোর্ডটা। দেখো 6-এর কতে বলেছে, আচ্ছা এই 6-এর অঙ্কগুলো এভাবে করতে হবে যে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি পাশে লেখো। 4টে করে বা 3টে করে অপশান দেওয়া রয়েছে, যেটা সঠিক সেটা পাশে লিখতে হবে। তোমরা কি করবে, আমি একটা দেখিয়ে দিচ্ছি। 5 ও 17-এর গসাগু, যেটা সঠিক হবে সেটা এখানটায় বসিয়ে দেবে। তো দেখো 5 আর 17-এর গসাগু কত, গসাগু আমি উৎপাদকের সাহায্যে করছি। দেখো 1 দিয়েই শুধু বিভাজ্য হবে সংখ্যা দুটো, 5 একে 5 আর 17। তো 5 আর 17-এর গসাগু আমরা বলেছি এই দিকটা গসাগু। দেখো 5 আর 17-এর গসাগু 1। এই যে এখানে যে 4টে অপশন দিয়েছে তার মধ্যে 1 আছে, তার মানে ওটাই সঠিক উত্তর। আমরা এইভাবে করব। আর প্রত্যেকটা যে এই ধরনের অঙ্কগুলো এরকম রাফ করে করে আমরা দেখব। এবার দেখো ক্ষয়ের অঙ্ক। ক্ষয়ে বলেছে 5 ও 15-এর গসাগু কত। তো প্রথমে লিখে দেব 5 ও 15-এর গসাগু, এইখানটায় বসিয়ে দেব। এখানে গসাগু করছি।
দেখো এটা 5 দিয়ে দুটো সংখ্যা বিভাজ্য হবে, 5 একে 5, 5 3 15, আর গসাগু হচ্ছে কিন্তু এই দিকটা, এগুলো নয়। তাহলে আমাদের 5 আর 15-র গসাগু হচ্ছে 5। দেখো এখানে 5 আছে, তাহলে ওইটাই উত্তর হবে। এবার গয়েরটা বলেছে 5 ও 15-র লসাগু, যেটা আমি এই উদাহরণ দিয়ে এখানে দেখাবো। 5 ও 15-এর লসাগু ড্যাশ। তো দেখো এখানেই দেখো 5 আর 15 লসাগু, 5 আর 15কে 5 দিয়েই ভাগ করা যাবে, 5 একে 5, 5 3 15। তো লসাগুর ক্ষেত্রে পুরোটা 5 গুণ একটা আমি লিখবো না, 3 লিখে দেবো, 15। দেখো 5 আর 15 লসাগু 15, এই অপশানগুলোর মধ্যে 15 সংখ্যাটা আছে, তার মানে ওটাই সঠিক উত্তর, আমরা এইভাবে লিখব। এবার বলেছে যে শূন্যর গুণিতক একটি, দুটি, অসংখ্য। দেখো শূন্যর গুণিতক কত হয়? শূন্যকে যে সংখ্যা দিয়ে আমরা গুণ করি না কেন, গুণফল সেই শূন্য। শূন্যকে 1 দিয়ে গুণ করলে শূন্য, 2 দিয়ে গুণ করলে শূন্য, যে সংখ্যা দিয়ে 1 লাখ দিয়ে গুণ করলেও সেই শূন্যই হবে। তাহলে শূন্যর গুণিতক একটাই, সেটা হচ্ছে শূন্য। তাহলে আমাদের উত্তরটা হবে 0-এর গুণিতক ড্যাশ দিয়ে লিখবে একটি, ড্যাশের ওপরে একটি লিখবে। এটা আমি দেখালাম না এখানে। এবার দেখো 5-এর উমরটা বলছে 5-এর উৎপাদক সংখ্যা একটি না দুটি না অসংখ্য। 5-এর উৎপাদক কি কি? 5 একটা মৌলিক সংখ্যা, 5-এর উৎপাদক হচ্ছে 1 আর 5। দেখো কটা, তাহলে গুণনীয়ক হচ্ছে দুটো, তাহলে 5-এর গুণনীয়ক বা উৎপাদক, গুণনীয়ক উৎপাদক একই কথা, গুণনীয়ক হচ্ছে দুটি। আমরা ওই শূন্যস্থানে দুটি লিখব, পুরো কথাটা লিখে নেবো এরকমভাবে, তারপর এরকম একটা ড্যাশ দিয়ে তার উপরে যেটা সঠিক উত্তর এই অপশানগুলোর মধ্যে সেটা বসাবো। তাহলে 5-এর উৎপাদক সংখ্যা দুটি। এবার চয়ে বলেছে 1-এর উৎপাদক সংখ্যা একটি না দুটি না অসংখ্য। 1-এর উৎপাদক বা গুণনীয়ক তো একই, সেই জন্য তো 1কে মৌলিক বা যৌগিক সংখ্যা বলা যায় না, 1-এর উৎপাদক সবসময় 1। তাহলে আমরা কি করব, লিখব যে 1-এর উৎপাদক সংখ্যা একটি, 1-এর উৎপাদক বা গুণনীয়ক একটাই। তাহলে ওই শূন্যস্থানে আমরা একটি লিখব। এবার দেখো 6-এরটা 15-এর গুণিতক একটি, দুটি, অসংখ্য। আমি ওই বোর্ডে যাচ্ছি। দেখো 6-এর অঙ্কটা বলেছে 15-র গুণিতক একটি, দুটি, অসংখ্য। তোমরা জানো 15-র গুণিতক একটু আগে করলাম, 15 0 0, 15 অক্ষে 15, 15 দুগুণে 30, 3 15 45 এবং ডট ডট ডট, এটা চলছে। তাহলে 15-র গুণিতক হচ্ছে অসংখ্য, 15-এর গুণিতক অসংখ্য। এবার বর্গের জয়ের অঙ্ক। বর্গের জয়ের অঙ্ক বলেছে 10, 100 আর 1000 এর গসাগু। 10, 100, 1000-এর গসাগু আমি ভাগ প্রক্রিয়া করছি। দেখো 10 একে 10, শূন্যটা নামলো, কেটে এখানে বসলো। এবার 10 দিয়ে 1000-কে ভাগ করব। 10 একে 10, শূন্য নামলো, বসলো, গেল না, কেটে ওপরে বসলো। মানে 1000-কে 10 দিয়ে যখন ভাগ করছি, 10 একে 10, আর এই যে দুটো শূন্য কেটে এই পাশে বসলো। তাহলে 10, 100, 1000-এর গসাগু কত? গসাগু হচ্ছে এই দিকটা, এইটা 10। এটা তোমরা উৎপাদকের সাহায্যেও গসাগুটা করতে পারো, করে দেখতে পারো। এবার ঝয়ে বলেছে 10, 100, 1000 এর লসাগু। লসাগু বলে দিয়েছে বার করতে। দেখি, লসাগু করতে গেলে তো আমাকে উৎপাদকের সাহায্যেই করতে হবে। প্রথমে 2 দিয়ে, আমি 10 দিয়ে করতে পারতাম, কিন্তু আমরা বলি যে পরপর করতে, প্রথমে 2 দিয়ে। 5 দুগুণে 10, 50, 500। তারপর দেখো আবার 2 দিয়ে যাবে, লসাগুর ক্ষেত্রে অসুবিধা নেই, 3টের মধ্যে 2টো দিয়ে যাচ্ছে। 25, 25 দুগুণে 50, আর এদিকে হচ্ছে 250 দুগুণে 500। এবার দেখো 5 দিয়ে যাবে, 5 একে 5, 5 5 25। এবার আবার 5 দিয়ে যাবে,
তাহলে লসাগু কি হলো? লসাগু হলো, পরপর এই পুরো লাইনটা লিখে দেবো, 2 গুণ 2 গুণ 5 গুণ 5 গুণ 10, 2 দুগুণে 4, 4 পাঁচে 20, 5 5 কুড়ি 100 গুণ 10 সমান হচ্ছে 1000। তাহলে 10, 100 আর 1000-এর লসাগু হচ্ছে 1000, 1000। এবার তারপরে ইয়র অঙ্কটা আমি এই বোর্ডে আসছি। দেখো ইয়র অঙ্কটা তো খুবই সোজা, এরকম অঙ্ক আগেও একটা পেয়েছো। এটা সমান সমান কত বার করতে দিয়েছে, 1, 4 না 8। তো 4 উপরেও 4 দিয়ে ভাগ করলে 1 হবে, নিচেও 1, তার মানে 1 আর 1 থাকলে 1ই হবে, উপরে 1 নিচে 1 মানে হচ্ছে 1। তাহলে সঠিক উত্তর 1। আমরা লিখব 4/4 সমান 1। এবার দেখো 7-এ বলেছে ভাগ প্রক্রিয়ায় গসাগু, যেটা আমি এখানটাই তোমাদেরকে দেখিয়ে দেব। ভাগ প্রক্রিয়ায় গসাগু বড় করে, বড় বড় সংখ্যা রয়েছে 7-এরটা। দেখো 315 আর 455, 1 দিয়েই যাবে। 315 0 4 1। এইবার আমি কি বলেছি, এইটাকে নামাতে বলেছি, নামিয়ে দিই। দেখো এবার 2 দিয়ে যাবে, 0 4 দুগুণে 8, 2 একে 2। এবার 5, এবার কত দিয়ে যাবে, এবার কি হবে, এবার হচ্ছে এইটাকে নামাবো, 140কে আমি নামিয়ে দেবো। দেখো তো কত দিয়ে যায়, 4 দিয়ে মনে হচ্ছে যাবে। 4 5 20 0 হাতের 2, 3 4 12 দিয়ে 13 14, 4 দিয়ে যাচ্ছে। 4 5 20 0 হাতের 2, 3 4 12 আর 2 13 14। তাহলে আমাদের গসাগু এটা। উত্তর লিখব 315 ও 455 এর গসাগু 35। এবার শেষ অঙ্ক, সেটা বলেছে 8 ও 6-এর 4টে সাধারণ গুণিতক সংখ্যা রেখায় নির্ণয় করো। ওই বোর্ডে যাচ্ছি। তো এই অঙ্কটা আমি তোমাদের বলেছিলাম যে এই অঙ্কটা বাদ রাখা হলো ওই সংখ্যা রেখার জন্য, কিন্তু গুণিতকটা নির্ণয় করা কীভাবে করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সাধারণ গুণিতকটা কীভাবে নির্ণয় করতে হয়। দেখো 8-এর অথবা 7-এর অথবা এটা 7-এর অথবা, দেখো বলেছে 8 ও 6 4টি সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক নির্ণয় করতে গেলে একটা পদ্ধতি আছে, লসাগু করে দেবো। 4 দুগুণে 8, 3 দুগুণে 6। লসাগু এই পুরোটা, লসাগু দুই গুণ 4 গুণ 3। দেখো লসাগু হচ্ছে 24। 4 দুগুণে 8, 3 8 24। এবার 8 ও 6-এর প্রথম সাধারণ গুণিতক হলো 24কে আমি 1 দিই, যেহেতু প্রথম বলেছে 24-কে 24। এরকম 8 ও 6-এর 4টে বলেছে, তো 6-এর দ্বিতীয় সাধারণ গুণিতক 24কে আমি 2 দিয়ে গুণ করব। 24 দুগুণে 48। এরকম আর এত কথা আমি লিখলাম না, যেহেতু আমি অঙ্কটা বোঝাচ্ছি। তৃতীয় সাধারণ গুণিতক কি হবে, 24কে আমি 3 দিয়ে গুণ করব, 72। এবার চতুর্থ 4 নম্বরটা গুণিতক, 4 দিয়ে গুণ করব, 24 গুণ 4, 4 4 16, 6 হাতের 1, 4 দুগুণে 8 আর 1 9। তাহলে প্রথম 4টে সাধারণ গুণিতক হচ্ছে এইটা। এবার সংখ্যা রেখায় বলেছে, সংখ্যা রেখার অঙ্ক তোমরা পড়েছো ছোটোবেলায়। কি হয়, 0 থেকে 1 2 3 4 5 6 7 8 করে দাগ কাটা থাকে, তারপর আবার আসে 24। যেহেতু আমাদের সাধারণ গুণিতক এগুলো, সেরকম তাই দেখাচ্ছি। তারপর আবার 24টা দাগ কাটার পরে এখানে আসবে 48, আবার এরকম দাগ কেটে তারপর 72, তারপর 96,
তারপর আরও চলছে, কারণ এই গুণিতক তো শেষ হবে না, যে 24কে এরকম পরপর গুণ করতে করতে যাবে। তো আমাদের সংখ্যা রেখায় বলেছে, তো আমরা কি করব? সাধারণ গুণিতক দেখো এই একটা, তো এই জন্য এই সংখ্যা রেখাটার কারণে আমি এটাকে বাদ রেখেছিলাম। তো এটাই হচ্ছে আজকের 7 প্রশ্নমালার অঙ্কগুলো। তোমরা ভালো করে বুঝবে এটা, আর যদি কোথাও কোনো অসুবিধা হয়